আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর 9 পয়েন্ট গণিত বইয়ের 9.2 এর যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর যে মানগুলো আছে সেই মানগুলো কিভাবে ইজিলি মনে রাখা যায় সেটার টেকনিকটা দেখব। প্রথমে যদি আমরা দেখি 9.2 তে তোমাদের মানগুলো একটা চার্টে টেবিল চার্টে এরকম দেয়া আছে। আমার ড্রয়িং খুব খারাপ, এটা নিয়ে বিচলিত হওয়ার দরকার নেই। ওকে, তোমাদের এরকম দেয়া আছে কিছুটা। আমি একটু আঁকি। প্রথমে আমাদের কলাম লাগবে হচ্ছে ওকে, এরকম হলে হয় সাইন cos tan hot ওকে, এরকম কাইন্ড অফ দেয়া আছে। এখানে কোণ বা সামথিং কিছু একটা দেয়া আছে। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। তারপর এখানে তোমার সাইন দেয়া, কস দেওয়া, ট্যান দেওয়া, কট দেওয়া, সেক দেওয়া এবং কোসেক দেওয়া আছে। এখন আমরা সাইন কস ট্যান কট সেক কোসেকের কিছু সূত্র, কোনটা কার বিপরীত, কিভাবে বিপরীত, সবকিছু আমরা আগের ভিডিওতে দেখছিলাম। এটার পার্ট 1 এ দেখছিলাম। তোমরা যদি ওটা দেখে না থাকো তাহলে এটা একটু দেখে নাও। আমরা আজকে ওইগুলো নিয়ে কথা বলবো না, আমরা জাস্ট কিভাবে এটা ইজিলি মাথায় রাখা যায় ওটা বুঝে নিব। এটাতে কিন্তু ওই ভিডিওর জ্ঞানটা তোমার লাগবে। ওই ভিডিওতে যা যা বলছি, কোনটা কার বিপরীত, কিভাবে বিপরীত, ওই জিনিসগুলো যদি তুমি না জানো, এই জিনিসটা মানে আমরা এই টেকনিক যেটা শিখতেছি, এই টেকনিকটা তুমি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে অ্যাপ্লাই করতে পারবা না। ওকে, প্রথমত সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এখানে কিছু মান হবে। সাইন 0 ডিগ্রি একটা মান আছে, সাইন 30 ডিগ্রির একটা মান আছে, সাইন 45 এর মান আছে, সাইন 60, সাইন 90 সবগুলোর মান আছে। ঠিক আছে, এভাবে কজের গুলার মান আছে, ট্যান গুলা। আমাদের দেখা যায় শিক্ষার্থীরা এগুলো মুখস্থ করে, কিন্তু এগুলা মুখস্থ করার কিন্তু কোনো কারণ নেই। একটু চালাক না হলে আসলে দুনিয়ায় টিকা যায় না। তো একটু চালাক হলে এই জিনিসগুলো আসলে মুখস্থ করা লাগে না। প্রথমত প্রথম লাইনের যেটা, আমরা ওইটা একটু মাথায় রাখার চেষ্টা করবো। প্রথম লাইনের ওইটাও মুখস্থ করা ছাড়া একটা টেকনিক আছে বের করার। তবে আমি মনে করি এটা টেকনিক দিয়ে না বের করে এটা সোজা বসাই দিলেই বেটার, মানে মোটামুটি ইজি হয়। তো প্রথমে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 এবং লাস্টে হচ্ছে 1। একটা সিকোয়েন্স আকারে তুমি মনে রাখতে পারো। 0 এর মান 0, তারপরে হাফ, তারপরে হাফের মতোই তবে নিচে হচ্ছে √2, তারপরে √3/2, তারপর 1, 0, হাফ, 1/√2, √3/2, তারপর 1। এই জিনিসটা যদি তুমি বা তোমরা ইজিলি মাথায় রাখতে পারো, তোমার বাকি আর কিছু শিখা লাগবে না, সব কিছু শেষ। কিভাবে? প্রথমত আমরা বলি যে সাইন 0 ডিগ্রির মান যা, কজ 90 ডিগ্রির মান একই। সাইন তারপরে দেখো, সাইন 90 ডিগ্রির মান কজ 0 ডিগ্রির মান হবে, সাইন 60 ডিগ্রির মান কজ 30 ডিগ্রির মান হবে, সাইন 45 এর মান 45 cos 45, সাইন 30 এর মান cos 60 এবং সাইন 0 এর মান cos 90। ঠিক উল্টা তুমি জিনিসটা এরকম ভাবে লিখতে পারো। সরি, আমার হাত থেকে মার্কার পড়ে গেছিল। তুমি জিনিসটা এভাবে লিখতে পারো, এই যে সাইন 90 এর মান cos 0 এর মান, সাইন 60 এর মান cos 30 এর মান, সাইন 45 এর মান cos 45 এর মান সমান 30 এর মান 30 এবং 0 এর মান 0। তাহলে সাইন 90 ডিগ্রির মান যেটা, cos 0 ডিগ্রির মান এটা, মানে ঠিক উল্টাটা। এই জিনিসটাকে সহ অনুপাত বলে। সহ অনুপাতের কনসেপ্টটা কি? কনসেপ্টটা আমরা অন্য কোনো ভিডিওতে দেখবো, আপাতত আমরা জাস্ট এটা দেখতেছি, এটা দেখি। ওকে, তাহলে সাইন 0 এর মান হচ্ছে cos 90, সাইন 30 এর মান cos 60, সাইন 45 এর মান cos 45, সাইন 30 cos 60, সাইন 0 cos 90। খুব ইজি। এবার পরেরগুলো কিভাবে বের করবো? এখন কিন্তু আর উল্টা উল্টি চলবে না। কি চলবে না? এখন আমরা জানি যে ট্যান হচ্ছে সাইন বাই কস। সাইনকে কস দিয়ে ভাগ করলে ট্যান পাওয়া যায়। সাইন 0 কে cos 0 দিয়ে ভাগ করলে ট্যান 0 পাওয়া যাবে। সাইন 30 কে cos 30 দিয়ে ভাগ করলে ট্যান 30 পাওয়া যাবে। সাইন 45 কে cos 45 দিয়ে ভাগ করলে ট্যান 45 পাওয়া যাবে। এরকম সাইন কে cos দিয়ে ভাগ করলে ট্যান পাওয়া যায়। ওকে, ভেরি ওয়েল। এখন আমি যদি এখানে বসাতে চাই, তাহলে সাইন 0 এর মানকে cos 0 এর মান দিয়ে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে।
তাহলে দেখো তো জিরোকে আমি যদি 1 দিয়ে ভাগ করি, জিরোকে দুনিয়া যা কিছু দিয়ে ভাগ করি আমরা কি পাবো? 0 পাবো। সোজা বসাই দিলাম। তারপর আমরা যদি দেখি হাফকে √3/2 দিয়ে ভাগ করব, দেখো তো এটা নিচে ভাগ আকারে আছে 1/2 আবার √3/2। আমি একটু বেসিকটা বুঝিয়ে দিচ্ছি, যদি উল্টে দিই কি হবে? হাফ ইন্টু 2/√3 আমার কি হবে? এখান দিয়ে এটা কাটা চলে যাবে। 1/√3 আছে, 1/√3 আছে, যেহেতু 1/√3 আছে তার মানে এখানে হবে 1/√3, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। তারপর 1/√2 আছে, আবার 1/√2 আছে, একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ করলে কি পাবো আমরা? 1 পাবো। একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ করলে 1 পাবো, এটা উল্টে গেলে কাটাকাটি যাবে আর কি। ওকে, তারপর 60কে আমি 60 দিয়ে ভাগ করতেছি, আবার নিচে আছে এটা, উপরে আছে এটা, sin 60 বাই cos 60। নিচের এটাকে যদি আমি গুণাকারে নিতে চাই উল্টে যাবে, 2টাও উপরে যাবে, 2 এ কাটা যাবে, শুধু √3 থাকবে। তাহলে আমার এখানে হবে √3। খুব ইজি। আমি যদি এটা ওকে √3, তারপর আমাদের কি? তারপর হচ্ছে sin 90 বাই cos 90, sin 90 বাই cos 90 tan 90। ওকে, ভালো কথা। 1 কে আমি 0 দিয়ে ভাগ করতেছি। এখন দ্য মেইন ফ্যাক্ট ইজ, আমি যদি 0 দিয়ে কিছুকে ভাগ করি সেখানে আসলে কিছুই পাওয়া যায় না, ইনফিনিটি। এটাকে আমরা ইনফিনিটি অথবা অসংজ্ঞায়িত বলে থাকি। আমি এটাকে অসংজ্ঞায়িত লিখে দিচ্ছি, অসংজ্ঞায়িত, অর্থাৎ এটা বের করাই যাবে না। ওকে, ভেরি ওয়েল। তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন আমরা জানি হচ্ছে tan cot হচ্ছে, সরি tan তো আমরা বের করছি, cot হচ্ছে tan যেরকম sin বাই cos, cot হচ্ছে cos বাই sin। tan যেরকম sin বাই cos, cot হচ্ছে cos বাই sin। তাহলে এই cos এর মানকে 1 কে আমি যদি sin এর 0 দিয়ে ভাগ করি তাহলে cos 0টা পাওয়া যাবে। cos 1 মানে cos 0 ডিগ্রিকে আমি যদি sin 0 ডিগ্রি দিয়ে ভাগ করি তাহলে আমার cot 0 ডিগ্রি পাওয়া যাবে। cos 30 ডিগ্রিকে আমি যদি sin 30 দিয়ে ভাগ করি আমার cot 30 ডিগ্রি পাওয়া যাবে। এরকম করে প্রত্যেকটাকে আমি যদি ভাগ করি, 1 কে 0 দিয়ে ভাগ করব, 1 কে 0 দিয়ে ভাগ করলে কি হবে? ওইটার মতো 1 কে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত, এখানে 1 কে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত। তারপর আবার √3/2 কে 1/2 দিয়ে ভাগ করলে এটা উপরে উঠে যাবে। √3/2 কে আমরা কিন্তু উপরেরটাকে নিচেরটা দিয়ে এখন ভাগ করতেছি না, নিচেরটাকে উপরেরটা দিয়ে ভাগ করতেছি। √3/2 কে আমি ভাগ করতেছি 1/2 দিয়ে, √3/2 কে 1/2 দিয়ে আমি যদি ভাগ করি নিচেরটা উল্টে গেলে √3/2 ইন্টু 2/1, 2 কাটা √3। তাহলে এখানে হবে কি আমার? √3, তাই না? ওকে, √3। তারপর একইভাবে এবার এটাকে এটা দিয়ে ভাগ, একই জিনিস তাহলে 1 হবে। ওকে, আবার এখানে আমার √3/2 কে 1/2 দিয়ে ভাগ করব, √3/2 কে 1/2 কে √3/2 দিয়ে ভাগ করব, 1/2 কে √3/2 দিয়ে ভাগ করলে 2 উপরে যাবে, 2 কাটা 1/√3, মানে হবে 1/√3। তারপর হচ্ছে 0 কে 1 দিয়ে, 0 কে দুনিয়া যা কিছু দিয়ে ভাগ করবা আলটিমেটলি 0 পাবা। এটা হচ্ছে একটা টেকনিক, এভাবে মনে রাখতে পারো। কিংবা তুমি tan এর যেই মানগুলো আছে ওইগুলাকে ঠিক sin এর মানকে যেরকম উল্টাই আমরা cos এর মানে বসাই দিলাম, ঠিক একইভাবে তুমি tan এর মানগুলোকে উল্টাই cot এর মানে বসাই দিতে পারবা। দেখো tan 90 ডিগ্রি যা cot 0 ডিগ্রি তা, tan 60 ডিগ্রি cot 30 ডিগ্রি, tan 45 cot 45, tan 30 cot 30 এবং tan 0 cot 90। আমাদের বুঝা গেছে? ওকে, খুব ইজি, মানে উল্টে দিলেই হয়ে গেল। ওকে, এখন সেকে আসলাম আমরা। সেকে আসলে আমরা যদি দেখি সেক কিসের বিপরীত, আমরা সূত্র অনুযায়ী জানি সেক কিসের বিপরীত? সেক হচ্ছে কজের বিপরীত। তাহলে কজের মধ্যে যেটা আছে সেক হবে তার উল্টাটা। আচ্ছা বলো তো কজের মধ্যে এখানে কি আছে? cos 0 ডিগ্রির মধ্যে আছে 1, এটাকে উল্টালে কি পাবো? নিচেও মানে 1/1 মানে আবার 1, তাহলে সেক হচ্ছে এটা হবে 1। তারপর যদি আমি দেখি cos 30 ডিগ্রি হচ্ছে √3/2, আমি যদি সেকের মধ্যে এটাকে উল্টা লিখি 2/√3, এটাই sec 30। তারপর আমি যদি cos 45 দেখি 1/√2, তাহলে sec 45 হবে √2/1, উল্টা √2/1, মানে নিচের মান তো লিখে লাগে না, ব্যাস। তারপর এখানে হচ্ছে 1/2 cos 60, 1/2 sec 60 হবে 2/1 অর্থাৎ 2। তারপর এটার নিচে মনে 1 আছে, উল্টে গেলে উল্টে যাবে, অর্থাৎ 1 উপরে যাবে, 0 নিচে। 0 নিচে আসলে কি হয়? কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা যায় না, যেহেতু যায় না এটা অসংজ্ঞায়িত, সেটা অসংজ্ঞায়িত। তারপর এবার আমরা কোসেকে আসি। কোসেকটা কিসের বিপরীত? সাইনের বিপরীত। যেহেতু সাইনের বিপরীত আমরা এটাকে উল্টে দিব।
এটাকে উল্টে দিলে কি হবে, নিচে মনে মনে 1 আছে, উল্টে গেলে কি হবে 1/0 হবে। 1/0 হলে 0 দিয়ে ভাগ করা যায় না, অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। তারপর এটা উল্টে গেলে কি হবে sin 30 যেটা cosec 30 তার উল্টাটা 1/2, এখানে হবে শুধু 2, এখানে 1/2, এখানে হবে শুধু √2, এখানে হবে √3/2, এখানে আছে √3/2, এখানে হবে 2/√3, এখানে আছে 1/1, আর এখানে সেটা উল্টে দিলে সেই 1ই হবে। এভাবে বের করতে পারি। কিংবা কটটাকে উল্টে সরি সেকটাকে উল্টে দিলে কোসেক হয়ে যায়। সেক কি, এখানে আছে অসংজ্ঞায়িত 90 ডিগ্রি, কোসেক 0 ডিগ্রি অসংজ্ঞায়িত। সেক 60 ডিগ্রি টু কোসেক 30 ডিগ্রি টু, সেক 45 ডিগ্রি টু আর কোসেক 45 ডিগ্রি টু, সেক 30 ডিগ্রি 2/√3, কোসেক 60 ডিগ্রি 2/√3, সেক 0 ডিগ্রি 1, কোসেক 90 ডিগ্রি 1। অর্থাৎ এই ছোট্ট ট্রিক্সগুলো যদি আমরা কাজে লাগাই, এই ছোট্ট ট্রিক্সগুলো কাজে লাগালে এই পুরো চার্টের যে মানগুলো আছে এই মানগুলো নিয়ে আমাদের এত প্যারা খাইতে হয় না। এগুলো কিন্তু খুব ইজিলি তুমি যদি এটা একটু কল্পনার মধ্যে সাজাইতে পারো, তুমি যদি এগুলাকে একটু ইমাজিনেশন করতে পারো, তাহলে এই পুরো জিনিসটা তোমার একদম মাথায় মাথায় হয়ে যাবে। আমরা যদি বলি সাইনের মান কি, 0 মান 1, তারপর 30 মান হাফ, তারপর 45 এর মান 1/√2, 60 মান √3/2, তারপর 1। কোসেকে সেটা উল্টা, কোসেক 0 মান হচ্ছে 90 মান, sin 90 মান তার মানে 1, তারপরে √3/2, তারপরে 1/√2, তারপরে হাফ, তারপর 0। tan হচ্ছে তার উল্টা, tan হচ্ছে sin 0/cos0, sin 0/cos0, sin 0 হচ্ছে 0, তারপর হচ্ছে cos0 হচ্ছে 1, 0/1 মানে 0। এরকম করে প্রত্যেকটা আমরা নিজের মতো করে কি করতে পারি, ভাবতে পারি। আর যদি ভাবতে পারি মানে এই জিনিসটা আমাদের ইমাজিনেশনে আমরা ভিজুয়ালাইজ করতে পারি, তাহলে পুরো জিনিসটা নিয়ে আমাদের যত প্যারা আছে ওই প্যারাটা থাকে না। আমাদের অঙ্কগুলো খুব ইজি হয়ে যায়, মান বসিয়ে যে অঙ্কগুলো করতে হয় ওই জিনিসগুলো খুব ইজি হয়ে যায়, মানের মধ্যে কনফিউশন লাগে না। আমরা যদি টেকনিকগুলো জানি, শুধু মুখস্থ না করে আমরা যদি টেকনিকগুলো জানি, মানটা কি সঠিক কিনা, আমাদের মুখস্থ করলে প্রবলেম হয় কি, পরীক্ষার হলে যখন মনে আসে তখন একটু কনফিউশন লাগে যে আসলে মানে এই মানটা সঠিক নাকি সঠিক না। কিন্তু আমরা যদি টেকনিকটা জানি, টেকনিক অনুযায়ী যা আসছে তা মানে সঠিক হবেই, সঠিক না হবে কোনো উপায় নেই। সুতরাং এভাবে যদি আমরা শিখি তাহলে পুরা চার্টটা আমাদের মাথায় আজীবন গেঁথে থাকবে। তো এরকমই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এসএ টিউটোরিয়ালস, আমরা এখানে লার্নোভা, এটা নিয়ে না বিচলিত হওয়ার দরকার নাই। এই এসএ টিউটোরিয়ালস এবং লার্নোভা একই প্রতিষ্ঠান। ওকে, এখন এই রকম ছোট্ট ছোট্ট ট্রিক্স এবং টিপস পেতে, সকল বিষয়েরই টিপস এবং ট্রিক্স পেতে আমাদের পেজ, তোমরা যদি ফেসবুকে দেখে থাকো আমাদের পেজটা ফলো করে দাও, এবং ইউটিউবে দেখে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব। তারপর আমাদের যদিও ভর্তি কার্যক্রম চলছে, আমাদের ঠিকানা হচ্ছে ফেনীতে, ফেনী মডেল থানার অপোজিটে। আমাদের অফলাইন ব্যাচ অলরেডি চলমান আছে এবং আমরা নতুন ব্যাচে শিক্ষার্থী ভর্তি নিচ্ছি। তো তোমাদের মধ্যে ফেনীতে যারা আছো তারা যদি ভর্তি ইচ্ছু শিক্ষার্থী থেকে থাকো তাহলে আমাদের সাথে যোগাযোগ করিও। আমাদের পেজে আমাদের নাম্বার দেওয়া আছে, কিংবা কমেন্ট বা ডিসক্রিপশানে আমি নাম্বার দিয়ে রাখবো, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।